আল্লাহ বলেন আমি দুনিয়ার মানুষকে বানাইছি বিশেষ সুন্দর একটা স্ট্রাকচার দিয়া, এক এক ধরনের তর্জমা ফি আহসানি তাকওয়িমের মধ্যে করা যায়। আল্লাহ তাআলা মানুষকে সুন্দর বানিয়েছেন, আল্লাহ মানুষকে সুন্দর অবয়ব দিয়েছেন, আল্লাহ মানুষকে সুন্দর করে মানুষকে বানায়া আল্লাহর গোলামির কথা বলেছেন। সুবহানাল্লাহ। পৃথিবীর যে সবচেয়ে কালো সেও আল্লাহর দপ্তরে সুন্দর, পৃথিবীতে সবচাইতে সুন্দর যে সেও আল্লাহর কাছে সুন্দর। কিন্তু আমি আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহর কাছে সেই ব্যক্তিটার সবচেয়ে দাম, যে ব্যক্তিটার কলবের মধ্যে আমি আল্লাহর প্রতি বেশি তাকওয়া। সুবহানাল্লাহ। সবাই সুন্দর, সুন্দরের খাতায় আল্লাহর কাছে সবাই সুন্দর, কিন্তু দামি হইল সুন্দর হইয়া দামি হওয়া যায় না। দামি হইল তাকওয়াওয়ালা বান্দা। দুনিয়ার যত মানুষ আছে সবচাইতে সুন্দর মানুষকে নবী ইউসুফকে। এটাই আপনি আমি জানি আসলেই কি নবী ইউসুফ সুন্দর নাকি জানা দরকার আছে না নাই? সাধারণ মানুষ আমরা আলেমদের কাছ থেকে শুনে শুনে, কোরআনের ঘটনা শুনে শুনে মাথার মধ্যে বসায় ফেলছি পৃথিবীর মধ্যে সব মানুষ সুন্দর, আর সমস্ত মানুষের মধ্যে বুঝি নবী ইউসুফ সুন্দর। কিন্তু না না না, আমার নবী হযরতে মুহাম্মদ আরবি নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে হাজার কোটি গুণ বেশি সুন্দর। সুবহানাল্লাহ। দুনিয়াতে একটা চক্র মানুষকে ওলামা বিমুখ করার জন্য, ওলামা দেখে ওলামায়ে কেরাম থেকে সরানোর জন্য সর্বাত্মক চেষ্টা করছে, আছে না নাই? ওই গ্রুপের নাম হলো আতাআতি গ্রুপ। 18 সালে আমাদেরকে মারছে টঙ্গিবাড়ে, আমি ছিলাম 18 সালে। আর এই তাবলীগের মূল একটা উদ্দেশ্য ছিল আওয়ামদেরকে ওলামামুখী করা, আর তাদের মূল উদ্দেশ্য হইল সাদ সাহেবের উম্মতদের আওয়ামদেরকে আলেমদের থেকে দূরে কইরা জেনারেলদের সাথে লাগানো। এই জন্য ভাই আপনারা তাবলীগ করবেন ওলামাদের সাথে। বলেন কাদের সাথে? ওলামাদের সাথে। সাদ সাহেব এমন একটা অবস্থা তৈরি করেছে, উনি নিজেকে এমন ভাবে আমির দাবি করেছে, ওনার কারণে খুন খারাপি হচ্ছে, ওনার কারণে পুরো পৃথিবীতে মানুষগুলি দ্বিভাগে বিভক্ত হয়ে গেছে। উনি চাইলেই কিন্তু মানুষগুলি এক হয়ে যায়। আওয়াজ করে বলেন ঠিক কি না? ওনার একটা আকীদা কি বলি, উনি বলে মসজিদের ভিতরে দ্বীনি মজমা করা ফরজে আইন, মসজিদের বাহিরে অন্য কোথাও হেদায়েত নাই। নাউজুবিল্লাহ কোন। যদি মসজিদের ভিতরে দ্বীনি মজমা করা, দ্বীনি আলোচনা করা ফরজে আইন হয়, আর বাহিরে যদি হেদায়েত না থাকে, তাহলে এই যে কোরআনের মজলিস, এই যে মসজিদের বাহিরে মাদ্রাসায় ক্লাস হচ্ছে, মসজিদের বাহিরে তাবলীগের কাজ হচ্ছে, বিভিন্ন জায়গায় মানুষকে সৎ কাজের আদেশ দেওয়া হচ্ছে, ওইগুলিতে তাহলে হেদায়েতের কিছু না। মসজিদের ভিতরে যদি হেদায়েতের কাজ করা, মজমা করা ফরজে আইন হয়, তাহলে আপনি আমি তো প্রতিদিনই ফরজে আইন তরক করার গুনাহ হইতেছে। ওনার আরেকটা ভ্রান্তি হলো মোবাইল ফোন পকেটে রাখলে নাকি নামাজ হয় না। তাইলে বেটা কাবা শরীফের ইমামেরও নামাজ হইতো না, ওনার পকেটেও মোবাইল থাকে। আমরাই নামাজ পড়াই, আমাদের পকেটেও মোবাইল থাকে। আপনারা যে জুমা পড়েন, আপনাদের পকেটে মোবাইল থাকে না? এগুলি ওনার আকীদা। কত বড় নির্বুধ! আল্লাহ তাআলা হেদায়েত দান করুক। মসজিদের বাইরে হেদায়েত নাই মানে কি? বলেন আমার সাথে আওয়াজ করে বুঝা বুঝা উত্তর দিবেন। আল্লাহর রাসূল সর্বপ্রথম প্রকাশ্যে ইসলামের দাওয়াত কি কোন মসজিদে দিয়েছিলেন? কোন মসজিদে আল্লাহর রাসূল সর্বপ্রথম প্রকাশ্যে হেদায়েতের বাণী প্রচার করেন নাই। কোথায় করছেন? হাদিস থেকে আমরা পেয়েছি ওই সফা পাহাড়ে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, লাম্মা নাযালাত হাযিহিল আয়া, যখন আল্লাহর আয়াত, আল্লাহর কোরআনের এই আয়াতটা নাজিল হলো, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন, নবী আপনি আপনার নিকট আত্মীয়, আপনার কাছের মানুষগুলো যারা আপনার খুব কাছাকাছি থাকে, তাদেরকে আমি আল্লাহর ভয় প্রদর্শন করুন, আখিরাতের ব্যাপারে সচেতন করুন। নবী তাদেরকে জাহান্নামের বিষয়টা বোঝায়া বলেন। নবী আপনি তাদেরকে জাহান্নামের বিষয়টা বোঝায়া বলার পরে জান্নাতের ব্যাপারে আশ্বস্ত করেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে
আল্লাহর নবী খারাজা রাসূলুল্লাহ হাত্তা আতা সাফা, নবী আমার প্রত্যুষ সকাল বেলায় ঘর থেকে বের হয়ে আল্লাহর নবী তিনি ওই সাফা পাহাড়ে গেলেন। ফাসাইদা আলাইহা, ওই পাহাড়ের উপর আল্লাহর নবী উঠলেন। উঠলেন যতটুক ওঠার পরে মানুষের সাথে কথা বলা যায়, নবী আমার ফানাদা রাসূলুল্লাহ, নবী আমার ওই পাহাড়ে উঠে দাঁড়ায়া সর্বপ্রথম হিদায়াতের বাণী প্রচার করা শুরু করলেন। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, নবীজি হিদায়াতের বাণী কোথায় প্রচার করতেছে? পাহাড়ে উঠে। কোথায়? কথা বলেন, কোথায়? সাদ সাজ্জে বলল মসজিদের বাইরে হেদায়েত নাই, তার মানে কি আল্লাহর রাসূল ভুল করছে নাকি? কত বড় মগা হইলে, বুকা হইলে এরকম ফতোয়া দিয়া উম্মতের মধ্যে বিভাজন ফাটল সৃষ্টি করতে পারে, বৈষম্য করতে পারে। নবী আমার পাহাড়ে উঠে দাঁড়ায় সমস্ত কুরাইশ বংশের শাখা উপশাখা গুলোরে ডাকলেন। লিবুতুনি কুরাইশিন, হাদিসের ইবারত। সমস্ত কুরাইশের পেটের ভিতরে যত শাখা প্রশাখা আছে প্রায় 12টা শাখা, সবাই ডাকলেন। প্রায় 45 জন মানুষ একত্র হলো। আমার নবী সর্বপ্রথম বলেন, ও আমার কাছের মানুষেরা, বন্ধু বান্ধব, বাবা মুরব্বীরা শোনেন, লাউ আখবারতুকুম আন্না খাইলান বিসাফি হাদাল জাবাল, আমি যদি আপনাদেরকে এখন একটা কথা বলি, এই পাহাড়ের পিছনে একটা ঘোড়ায় প্রস্তুত নিয়ে সৈন্যবাহিনী দাঁড়ায় আছে, যারা এখন তোমাদেরকে তোমাদের উপর তুরিদু আন তুগীরা আলাইকুম আসাদদাকতুমুনি, ওই ঐশ্ববাহিনী সৈন্য দলগুলো, সেনাবাহিনীরা পাহাড়ের পিছনে দাঁড়িয়ে আছে, এখনই আপনাদের উপর আক্রমণ করবে, আপনাদেরকে কচুকাটা করে ফেলবে। আপনারা কি বিশ্বাস করবেন? সবাই বলে হ্যাঁ, অবশ্যই বিশ্বাস করব। কারণ হলো মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা, কারণ আপনাকে গত 40 বছর পর্যন্ত পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম, ও মুহাম্মদ, আপনাকে পরীক্ষা কইরা সব সময় সত্যবাদী হিসেবে প্রমাণ পেয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সুযোগ বুঝে দাওয়াতটা দিয়ে দিলেন। আল্লাহর রাসূল বলেন, এ আমার গোত্রের মানুষেরা শোনো, ইন্নী নাযীরুল লাকুম, তোমাদেরকে আমি সচেতন করলাম, কারণ এমন দিনের ব্যাপারে সচেতন করার জন্য তোমাদেরকে ডাকলাম। কাল কিয়ামতের ময়দানে আল্লাহকে যদি এক না মেনে উপস্থিত হও, তোমাদের জন্য জাহান্নাম। দুনিয়াতে প্রতিমা পূজা ছেড়ে দাও, মূর্তি পূজা ছেড়ে দাও, আল্লাহকে ধরো, আল্লাহর গোলামি করো, আল্লাহর ইবাদত করো, আল্লাহর একত্ববাদের স্বীকৃতি দেওয়ার পরে নামাজ পড়ো। যদি নামাজ পড়তে পারো, আল্লাহ নিজ দায়িত্বে তোমাদেরকে জান্নাতের মেহমান বানাবেন। আর যদি আল্লাহর তরিকা না ধরো, তাহলে আমি তোমাদেরকে সচেতন করলাম, যেভাবে পাহাড়ের পিছনে সৈন্যবাহিনী এখন তোমাদেরকে অ্যাটাক করতে পারে, ঠিক সেভাবে তোমাদেরকে তুরিদু আন তুগীরা আলাইকুম, সেভাবে আল্লাহর ফেরেশতারা তোমাদেরকে মৃত্যুর পরে আক্রমণ করবে। নাউজুবিল্লাহ। বাজার আমি আপনাকে যেটা বুঝাইলাম, ওই যে সাহাদ সাহেব ফতোয়া দিল, উনি বলে মসজিদের বাইরে কোথাও হেদায়েত নাই, আর এই মসজিদের ভিতরে হেদায়েত আছে, এইটা কোথায় পাইছেন আপনি? আল্লাহ কি বলছে মসজিদের মধ্যে হেদায়েত রাখছে? মসজিদ হইল আল্লাহর রহমত বিতরণের কেন্দ্র। সুবহানাল্লাহ। কিন্তু এর মানে এই নয় যে অন্য কোথাও আল্লাহর হেদায়েত নাই। বলেন, এখান থেকে কোনো একজন বাইকি নামাজি হওয়ার সম্ভাবনা আছে না নাই? কিন্তু এটা কি মসজিদ? তা বোঝা গেল সাদ সাহেবের এই বক্তব্য সুস্পষ্ট ভণ্ডামি। মোবাইল নিয়ে যদি নামাজ না হয়, তাইলে এই উম্মতের কারোই নামাজ হচ্ছে না। সবার পকেটে মোবাইল, এখন ছোট বড় আবাল বনিতা আগল পাগল যে নামাজ পড়ে মোবাইল মাগার পকেটে আসছে। বাজার সাদ সাহেব তাবলীগের মধ্যে বিভাজন করে, বৈষম্য করে, উম্মতকে ফাটল সৃষ্টি কইরা ওই রক্ত ঝরাইছে। ওলামারা মারে নাই, ওলামারা মায়ের খায় মরছে। 18 সালে আমরা ছিলাম, আমি ছিলাম মাঠে, আমরা মায়ের খেয়েছি, ইটটা খেয়েছি, কিন্তু মারার সাহস পায় নাই। মুরব্বীরা আমাদেরকে বাইরেছে। আশ্চর্য কথা। দেখেন কোথা থেকে কোথায় যায় কথা। ফয়জুদ্দিন শাহ হুজুরের কথাটা থেকে টানলাম কথাটা। আপনাদেরকে একটা সুন্দর ঘোষণা দেই, ইজতেমা শুরাই নিজাম ওলামাদের নিজামে 3 দিন ইজতেমা হবে। আলহামদুলিল্লাহ বলেন। 31শে জানুয়ারি, 1 এবং 2 ফেব্রুয়ারি। আলহামদুলিল্লাহ। শুক্রবার, শনিবার, রবিবার। বলেন ইজতেমা কয়দিন? ইজতেমা কয়দিন? ইজতেমা 3 দিন। জানুয়ারির 31, ফেব্রুয়ারির 1, 2,
শুক্র শনি রবি ওলামাদের তত্ত্বাবধানে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আপনারা দল বেঁধে যাবেন তো ইনশাআল্লাহ? ভাইরা আমার, তাবলীগের কাজের বড় গুরুত্ব। আহা, সাহাবায়ে কেরাম দ্বীনের প্রচার করতে করতে এইটুক পানি পর্যন্ত জায়গায় নেমে গেছে, মানে নাকটা ডুবে যাবে। মুহতারাম হাজরিন, সাহাবায়ে কেরাম প্রচারণা করতে করতে ওনারা এইটুক পানি পর্যন্ত নামছে। নাই আল্লাহরে তাকায় কয়, আল্লাহ, সামনে ওই পানি সাগর পাড়ি দেওয়ার ক্ষমতা আমাদের নাই। যদি থাকতো সাগরটা পার হয়ে আপনার কোন গোলাম আসেনি, তারেও আমরা নামাজের কথা বলতাম। সুবহানাল্লাহ। বাজান কিতাব থেকে ইবারত নিয়ে যান, কিতাবের নাম বিদায়া ওয়ান নিহায়া। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন পৃথিবীর বিখ্যাত সিরাত গ্রন্থ, জীবনী গ্রন্থ। উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াতের কাজ করতে করতে, তাবলীগের প্রচারণা করতে করতে আফ্রিকার জঙ্গলের সামনে চলে গেছে। হযরতে উকবা ইবনে নাফি আফ্রিকার জঙ্গল দেখে তিনি জঙ্গলে ঢুকবেন, সাথীরা বাধা দেয়। তিনি বলে, না না, জঙ্গলে ঢুকা লাগবে, কারণ যদি ওই জঙ্গলের পরে কোনো মানুষ থাকে, তাদেরকে যদি আসমানওয়ালার দ্বীনের প্রচারণা না করি, আল্লাহর একত্ববাদের পরিচয় না দেই, কাল কিয়ামতের ময়দানে আমি আমির সাহেব উকবা ইবনে নাফিকে যদি গ্রেফতার করে আমি আল্লাহর কাছে কি জবাব দিব? সুবহানাল্লাহ। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, وكان في عسكره 15 رجلا من أصحاب رسول الله وكان في عسكره 15 رجلا من أصحاب رسول الله। আফ্রিকার জঙ্গলের সামনে সাহাবীদের জামাত চলে গেছে। উকবা ইবনে নাফি আমির সাহেব তার ওই জামাতের মধ্যে মোট 15 জন সাথে। উকবা ইবনে নাফি বলে, চলো জঙ্গল পাড়ি দিব। তিনি বলে, আমার সাথীরা শুনো, ইন্নী দাঈন, আমি দোয়া করব, আমি আল্লাহর কাছে দোয়া করব, তোমরা ফায়ু আমিনুনি, তোমরা আমার সাথে সাথে আমিন বলবা। আমি কি দোয়া করব, আমার দোয়ার সাথে আমিন বলবা তোমরা, এটা তোমাদের কর্তব্য। তিনি জঙ্গলের শুরুতে, আমাজন জঙ্গল, আফ্রিকার বড় জঙ্গলের সামনে দাঁড়ায় আছে। কিতাবের মধ্যে লিখে বিদায়া ওয়ান নিহায়া কিতাবের ইবারত, হযরতে উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মতের ফিকির, সাহাবায়ে কেরামের মন মগজ, আল্লাহর রাসূলের উম্মতের প্রতি তার বড় দরদ। তিনি জঙ্গলের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া দা আল্লাহ আযজা ওয়া জাল্লা দুআন তাবিলা, আল্লাহরে অনেক লম্বা ভাবে আল্লাহর কাছে দোয়া করলেন। ওয়ান নাস ওয়াস সাহাবা ইউমিনুন, আর মানুষগুলো, আর যারা সাথে সাহাবী ছিল বাকি 14 জন সাথে সাথে জোরে জোরে আমিন বলল। দোয়া শেষ হওয়ার পরে উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দোয়া শেষ করার পরে একটা উঁচা জায়গার উপর দাঁড়ালেন এবং তিনি ক্বালা উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখাতিবান সুকানাল ওয়াদি, কিতাবের মধ্যে আসছে ক্বালা উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখাতিবান সুকানাল ওয়াদি, জঙ্গলের পশু প্রাণী, জঙ্গলের হিংস্র বাঘ, জঙ্গলের হিংস্র শিয়াল, জঙ্গলের চিতা, জঙ্গলের সাপ, জঙ্গলের ভাল্লুক, জঙ্গলের রাজা সিংহ, সব প্রাণীদেরকে একুল মুখাতিবান সুকানাল ওয়াদি, সমস্ত প্রাণীদেরকে লক্ষ্য করে উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই জঙ্গলের প্রাণীরা শোনো, আইয়াতুল হাইয়াত আইয়াতুহাস সিবা, ও জঙ্গলের বাঘেরা, ও জঙ্গলের প্রাণীরা, ও জঙ্গলের সাপেরা শোনো, নাহনু আসহাবু রাসূলিল্লাহ, এই জঙ্গলের প্রাণীরা শোনো শোনো, আমরা আমাদের কাজে আসি নাই, আমরা মদিনাওয়ালার আদর্শের গোলাম, আমরা মদিনাওয়ালার আদর্শের গোলামি করার জন্য, আল্লাহর উম্মত, আল্লাহর গোলামদেরকে দ্বীন শিখানোর জন্য তোদের জঙ্গলে প্রবেশ করার নিয়ত করলাম। নাহনু আসহাবু রাসূলিল্লাহ, আমরা মদিনাওয়ালার উম্মত, নাহনু নাজিলুন ফারতাহিলু আন্না, আমরা জঙ্গল পাড়ি দিব, জঙ্গলের রাস্তাটা তোমরা খালি করে দাও। আল্লাহর নবীর সাহাবী উকবা ইবনে নাফি এইটুক জোরে বলার পরে তিনি বললেন, ওয়া ইন্না বাদা যালিকা লাকাতা
লাকাতালনাহু ওয়া ইন্না বা'দা যালিকা ওয়াজাদনাহু লাকাতালনাহু। এই ঘোষণার পরে জঙ্গলের প্রাণীরা শোনো, যদি কাউকে আমাদের সামনে পাই, 15টা তলোয়ার আমাদের সাথে আছে, একসাথে তলোয়ার চালায়া পাক তোমার গলা কাইটা দিমু, সাপ তোমার গলা কাইটা দিমু, সিংহ তলোয়ার দিয়া তোমারে আঘাত করব, আমাদের পথ খালি করে দাও। কিতাবের মধ্যে আল্লামা ইবনে নববী রহমাতুল্লাহি আলাই, আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহি আলাই তিনি লিখেন, কিতাবের মধ্যে সুন্দর ইবারত আছে। এই ঘোষণা দেওয়ার পরে বিসমিল্লাহ বলে আফ্রিকার জঙ্গলে সাহাবীরা পা বাড়ালেন। সাহাবীরা দেখেন, সাহাবীরা বলেন, তাহমিলুল সিবাউ তাহমিলুল হাইয়াতু আওলাদাহা ওয়া আশবালাহা। সাহাবীরা দেখে, আল্লাহর নবীর সাহাবীরা জঙ্গলের রাস্তা দিয়ে হেঁটে যায়, আর দেখে বাঘ একটা বাচ্চা পিঠের উপর নিছে, আর একটা বাচ্চা কামড় দিয়ে ধরছে, আর একটা বাচ্চা লেজ দ্বারা পেঁচাইছে। দেখে সাপ লেজ দ্বারা অনেকগুলো ছোট ছোট বাচ্চা নিয়া রাস্তা ফাঁকা করে দেয় নবীর সাহাবীদের জন্য। সুবহানাল্লাহ। হযরত উকবা ইবনে নাফি আফ্রিকার জঙ্গল পাড়ি দিয়েছেন দিনের কাজ করার জন্য। মদিনার ইসলাম মরুক্ষতে এমনি যায় নাই, মদিনার ইসলাম আমেরিকাতে এমনি যায় নাই, সাহাবীদের মেহনত ছিল সেজন্য গিয়েছে। ওই আমেরিকার নদী সাগরের মধ্যে, আটলান্টিক সাগরের মধ্যে নামার পরে যে জীবনের ভয় করে নাই, মায়া করে নাই, সাহাবী ওই সাগরের নাক পরিমাণ পানি পর্যন্ত নেমে আসমানওয়ালারে ডাইকা বলে, আল্লাহ আমাদের বাহন নাই, যদি কোনো বাহন থাকতো, নৌকা থাকতো, জাহাজ থাকতো, তোমার নবীর ধর্ম, তোমার শরীয়ত পৌঁছায় দেওয়ার জন্য ওই সাগরটাও পর্যন্ত আমরা পাড়ি দিতাম। সুবহানাল্লাহ। আপনারা বুঝেন, এই সাহাব সাহেব এই দিনের এই সুন্দর কাজটারে তিনি পেছ লাগাই দিচ্ছে। ওলামাদের থেকে ফিতনা শুরু হবে, ওলামাদের মাধ্যমেই ফিতনা মিটবে, এটা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী। সাদ সাহেব আলেম, ওনারা আমরা শ্রদ্ধা করতাম ছোটবেলায় বলতে 17 সালের আগে, খুব বেশি দিন আগে না, ওই আপনার ইজতেমার ময়দানে ওনারে দেখার জন্য আগে থেকে বসে থাকতাম গিয়ে। আমি আমার বাজান 3 চিল্লার সাথে আলহামদুলিল্লাহ কর। এটা অনেক আলেমরা সময় পাইছে না, আলেমরা সময় দিলে ভালো, সাধারণ মানুষদের সাথে মিশার একটা তরিকা বোঝা যায়। তো এই সাদ সাহেব উলামা হয়ে ফিতনা বাজায় দিছে। যেখানে ফিতনা আছে সেখানে আমরা নাই। নওজোয়ান যুবক ভাই ঠিক কিনা বলেন? ওলামা যেখানে আমরা সেখানে। ওলামারা নবীর ছায়া, ওয়ারাসাতুল আম্বিয়া। ফিতনার সাথে আমরা নাই। আল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতলি। হত্যাকাণ্ডের থেকেও ফিতনা ফাসাদ এগুলি আরো খারাপ। এই জন্য ভাই ওলামাদের সাথে আছেন তো আপনারা? ইনশাআল্লাহ আছেন তো ইনশাআল্লাহ। আপনাদেরকে আমি আয়াত পড়ে শোনাইছি, ওই কথাগুলি আসলে বলা মাকসাদ ছিল না। ফয়জুদ্দিন সাহেব হুজুর একটা কথা বলে গেছে যে একটা চক্র, হুজুর স্পষ্ট করে বলে নাই, একটা চক্র আলেমদের থেকে সাধারণদেরকে মুখ ঘুরায় নেওয়ার জন্য ওরা চেষ্টা করতেছে। আচ্ছা কোন তো, আমি আলেমদের সাথে আছি, একটা কথা। আরেকটা হলো আমার সাথে আলেম আছে। কোন কথাটার জোর বেশি? আমি আলেমদের সাথে আছি। এখানে কোটি কোটি আলেম থাকতে পারে, এটাই হলো শুরাই নিজাম। আমি আলেমদের সাথে আছি। আরেকটা চোরাই কথা, আলেমরা আমার সাথে আছে। ধুর বেটা, আলেম হইছি, আলেম বুঝি, দাওরা পর্যন্ত বইরে গেলে আলেম হওয়া যায়? তোর সাথে আলেম আছে মাত্র গোনা কয়েক হাজার, আর পুরা পৃথিবী ওলামায়ে কেরাম শুরাই নিজামে কোটি কোটি আলেম। আলহামদুলিল্লাহ বলে। এই জন্য আমরা, আমাদের সাথে আলেম আছে, এটা ডায়লগ না, ডায়লগ হবে আমরা আলেমদের সাথে, আমরা আলেমদের সাথে। আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। মুহতারাম হাজরিন, আয়াত তেলাওয়াত করছি, বড় সুন্দর আয়াত। কিশোরগঞ্জে অন্য একটা বিষয়ে বয়ান করে আসছে, এখানে হঠাৎ করে মাথায় আসলো আল্লাহর রাসূলের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য গুণাগুণ নিয়ে একটু কথা বলবো। বলেন পৃথিবীতে সবচেয়ে সুন্দর মাখলুক কারা? মানুষ কারা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলেন, নবীজি মানে পৃথিবীতে মাখলুক আল্লাহর সৃষ্টির মধ্যে সবচাইতে সুন্দর কারা? কারা?
মানুষ বলেছেন কে? আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন আমি দুনিয়ার মানুষকে বানাইছি বিশেষ সুন্দর একটা স্ট্রাকচার দিয়া। এক এক ধরনের তর্জমা ফি আহসানি তাকওয়িমের মধ্যে করা যায়। আল্লাহ তাআলা মানুষকে সুন্দর বানিয়েছেন, আল্লাহ মানুষকে সুন্দর অবয়ব দিয়েছেন, আল্লাহ মানুষকে সুন্দর করে মানুষকে বানায়া আল্লাহর গোলামির কথা বলেছেন। সুবহানাল্লাহ। পৃথিবীর যে সবচেয়ে কালো সেও আল্লাহর দপ্তরে সুন্দর, পৃথিবীতে সবচাইতে সুন্দর যে সেও আল্লাহর কাছে সুন্দর। কিন্তু আমি আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহর কাছে সেই ব্যক্তিটার সবচেয়ে দাম যে ব্যক্তিটার কলবের মধ্যে আমি আল্লাহর প্রতি বেশি তাকওয়া। সুবহানাল্লাহ। সবাই সুন্দর, সুন্দরের খাতায় আল্লাহর কাছে সবাই সুন্দর, কিন্তু দামি হইল সুন্দর হইয়া দামি হওয়া যায় না। দামি হইল তাকওয়াওয়ালা বান্দা। দুনিয়ার যত মানুষ আছে সবচাইতে সুন্দর মানুষকে নবী ইউসুফকে। এটাই আপনি আমি জানি আসলেই কি নবী ইউসুফ সুন্দর নাকি জানা দরকার আছে না নাই? সাধারণ মানুষ আমরা আলেমদের কাছ থেকে শুনে শুনে কোরআনের ঘটনা শুনে শুনে মাথার মধ্যে বসায় ফেলছি পৃথিবীর মধ্যে সব মানুষ সুন্দর আর সমস্ত মানুষের মধ্যে বুঝি নবী ইউসুফ সুন্দর। কিন্তু না না না, আমার নবী হযরতে মুহাম্মদ আরবি নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে হাজার কোটি গুণ বেশি সুন্দর। সুবহানাল্লাহ। নবীজি কত সুন্দর কোথায় পেলাম, কিভাবে বুঝলাম? আপনাদেরকে কোরআন হাদিস থেকে বোঝাই আমার নবী কিভাবে নবী ইউসুফের থেকে সুন্দর। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্বামীর ব্যাপারে সুন্দর করে কবিতা লিখছেন। বাজান এই যে বয়ান করি জিন্দেগিতে জাল হাদিস কই না, কেউ প্রমাণ করতে পারবো না একটা জাল হাদিস কইছি। বক্তারা জাল হাদিস কইয়া মজমা নষ্ট করে দিছে। মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। মিছা কথা যে আল্লাহর রাসূলের নামে বানায়া সুন্দর কথা কইব, কথাটা শুনতে সুন্দর, শ্রোতারা খায় বেশি। রাসূল বলেন হে নিজের হাতে নিজে মাল কিনে জাহান্নামে একটা রুম বানাইছে। ফালিয়াতাবাওয়া মাকআদাহু, নিজে যেন বানায় নিছে। এজন্য ভাই বক্তারা অনেকেই জাল হাদিস আউল ফাউল কথা বলে, এগুলি আমরা শুনি, আপনারা বুঝেন না। আমরা পিছনে সামনে বইয়ে থাকি না, পিছনে সামনে বইয়ে থাকি তো বয়ানের আগে পিছে। এই জন্য বয়ান কার কাছ থেকে নিবেন, এলেম কার কাছ থেকে নিবেন? আহলে এলেম যাদেরকে পছন্দ করে আলেম মনে করে তাদের কাছ থেকে নিবেন। আলেমদের সাথে আছেন তো ইনশাআল্লাহ। বাজান আপনাদেরকে সুন্দর হাদিস শোনাই। নবী আমার কেন পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি সুন্দর? আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন লানা শামসুন ওয়ালিল আফাকি শামস, লানা শামসুন ওয়ালিল আফাকি শামস, শামসি আফদালু মিন শামসিস সামাই, ফাইন্নাশ শামসা তাতলু বাদাল ফাজরি, ফাইন্নাশ শামসা তাতলু বাদাল ফাজরি, ওয়া শামসি তাতলু বাদাল ইশাই। উম্মাতুল মুমিনিন আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন দুনিয়ার আকাশের একটা সূর্য আছে, আমারও একটা সূর্য আছে। দুনিয়ার আকাশের একটা সূর্য আছে, আমারও একটা সূর্য আছে, কিন্তু আমার সূর্যের সামনে সেটা লাগে কেমন ফ্যাকাশে। ওটার আলো যায় নিভে যায়, ওটার আলো যায় নিভে যায়, রাতের কালো চাদরে আমার সূর্য আলো বিলায় নিকুশ কালো আধারে। সুবহানাল্লাহ। মানে দুনিয়ার সূর্যটা রাতে দেখা যায় না। আম্মা জান আয়েশা বলে কিন্তু না না,
আমার সূর্যটা রাত যত অন্ধকার হয় নূর তত বাড়তে থাকে। সুবহানাল্লাহ। হযরতে হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি সুন্দর করে বলেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনুন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনুন, ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ, খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশাউ। নবীর চেহারার দিকে তাকায় হাসান বলে, নবী, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনুন, নবী যে সুন্দর চেহারা আপনার, আপনার থেকে সুন্দর চেহারাওয়ালা চেহারা পৃথিবীর কোন চোখ কোনদিন দেখে নাই। ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ, নবী আপনার থেকে সুন্দর মানুষ কোন মা জন্ম দেয় নাই। কান্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ, ও নবী, আপনি মনে হয় আল্লাহর কাছে যেরকম চেয়েছেন আপনি সেরকম সৃষ্টি হয়েছেন, কারণ আপনি সমস্ত মুবাররাআম মিন কুল্লি আইবিন, সমস্ত দোষ ত্রুটির উপর আপনার গঠন। সুবহানাল্লাহ। নবী আমার সুন্দর, সাহাবীরা স্বীকৃতি দিয়েছেন। হাদিসগুলি আপনাদের বুঝে আসতেছে? বুঝে আসতেছে? এই যে হাদিসগুলি শোনাচ্ছি এইগুলি আপনার তিরমিজি শরীফে আছে। তিরমিজি শরীফের নাম এই হইল সুনান তিরমিজি। এটা সিহা সিত্তা, পৃথিবীর 6টা বিখ্যাত সহিহ গ্রন্থ। এই সহিহ গ্রন্থগুলির মধ্যে 3টা সেরা, এর মধ্যে তিরমিজি একটা। আলহামদুলিল্লাহ। কোন সব ছেলে ভালো কিন্তু 2টা ছেলে সেরা আছে না নাই? সব হুজুররাই ভালো কিন্তু 2-1জন হুজুর বেশি ভালো। সিহা সিত্তা সব কিতাবে ভালো কিন্তু তিরমিজি ভালোর মধ্যেও ভালো। আলহামদুলিল্লাহ বলেন। হযরতে জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন রাতের বেলায় ঘর থেকে বের হলাম, এমন কি খারাজতু ফি লাইলাতিন ইদহিয়ান, আমি একদিন রাতের বেলায় ঘর থেকে বের হলাম, বের হয়ে এই দিন দেখলাম পূর্ণিমার চাঁদ পরিপূর্ণভাবে উঠেছে। এমন সময় আমি মসজিদের দিকে গেলাম। মসজিদে যাওয়ার পথে রাসূল আরবীকে দেখলাম, ওয়া আলাইহি হুল্লাতুন হামরা, নবীর দেখলাম আল্লাহর রাসূল বসে আছেন, নবীর গায়ে একটা চাদর, চাদরটার পাশে লাল ডোরা কাটা। আলহামদুলিল্লাহ বলেন সুবহানাল্লাহ। মানে নবীর চাদর পরে আছে, ওয়া আলাইহি হুল্লাতুন হামরা, ওই চাদরের মধ্যে লাল ডোরা কাটা, চাদরটা সাদা, সাইডে লাল। আল্লাহর নবীর সাহাবী ইবনে হযরতে জাবির ইবনে সামুরা বলেন, আমি তাকায় দেখলাম নবীর দিকে, নবীর চেহারাটা ধপধপ করে জ্বলতেছে, সুন্দর দেখা যাচ্ছে। এমন সময় আমি জালতু আনজুরা ইলা রাসূলিল্লাহ ওয়া ইলাল কামারি, আমি সাথে সাথে নবীর চেহারার দিকে তাকাই, আবার আসমানের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই। আমি একবার না, দুইবার না, বহুবার তাকাইলাম। তাকানোর পরে মনের ভিতরে একটা খটকা লাগলো, আসলে সুন্দর কে। আরো তাকায়া দেখলাম, আরো তাকায়া দেখতে দেখতে হঠাৎ করে আমার জবান দিয়ে বের হয়ে গেল, জাবের ইবনে সামুরা বলেন, ফাইদা হুয়া আহসানু ইনদি মিনাল কামার। হায় হায়, আমি সিদ্ধান্ত নিয়ে মুখ দিয়ে হঠাৎ করে বের হয়ে গেল, এই চাঁদের থেকে 1000 কোটি গুণ সুন্দর আমার নবী। সুবহানাল্লাহ। চাঁদ সে তশবীহ দেনা এ কাহা ইনসাফ হে, চাঁদ সে তশবীহ দেনা এ কাহা ইনসাফ হে, চাঁদ পর ছায়া মদনী কা চেহারা সাফ হে। কবি ডাইকা ডাইকা বলে, ও মানুষ, তুমি চাঁদের সাথে আমার নবীর চেহারার তুলনা কেমনে দিলা, কেমনে দিলা? আয় তোমার চোখ নাই বুঝি? তুমি কি দেখো না চাঁদের গায়ে কালো রেখা? মদিনা চেহারা কত সুন্দর, চেহারার সৌন্দর্য দেখে অনেক মানুষ ঈমান নিয়ে আসছে শুধু চেহারা দেখাই। সুবহানাল্লাহ। কোন ইহুদিদের সর্দার আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু
বাজান বুখারী শরীফের হাদিস শোনাই, হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদিদের লিডার, মানে খালেদা জিয়া আসছে কিশোরগঞ্জের মাঠে, তখন শেখ হাসিনার একজন বড় কর্মী গেছে দেখতো, মানে বিরোধী দল। দৃশ্যটা খুব খুব মানে সেন্সিটিভ, এক দলের নেত্রী এলে আরেক দল যায় না। মুসলমানের সর্দার মুহাম্মদ আরবি তিনি মদিনায় গেলেন, ইহুদিদের সর্দার গেছে দেখতো। হাদিসের ইবারত নিয়ে যান বাবা। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, কাদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা, নবী আমার হিজরত করে মক্কা থেকে মদিনায় আসলেন। মদিনার প্রতিমধ্যে রাস্তায় আছেন, মাত্র মদিনা শহরে ঢোকার সময় হয়েছে। কাদ ইনজাফালান নাস, নবী মদিনার পথে আসছে, মদিনার গেটে আসছে। এমন সময় শত হাজার হাজার মানুষ আল্লাহর রাসূলকে দেখার জন্য ভিড় জমাইছে। সুবহানাল্লাহ। ক্বালু, মদিনার মানুষগুলো রাসূলকে বরণ করে নেওয়ার জন্য একসাথে সবাই বলা বলি শুরু করতে লাগলো, কাদিমা রাসূলুল্লাহ, আয় দেখো মদিনায় মক্কা থেকে একজন রাসূল আসছে, আয় দেখো মক্কা থেকে একজন ব্যক্তি আসছে যিনি নবী এবং রাসূল। হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খারাজতু, আমি ঘর থেকে বের হলাম, লিআনজুরা মুহাম্মাদান, নবী মুহাম্মদকে একটু দেখার জন্য ঘর থেকে বের হলাম। ঘর থেকে বের হইলাম অন্য কোনো উদ্দেশ্য নয়, শুধু তার চেহারাটা একটু দেখতাম। চেহারা দেখলেও বাড়ির খবর পাওয়া যায়, কে মৃত্যু কে সত্যবাদী কিছুটা বোঝা যায়। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, লিআনজুরা ইলা ওয়াজহি মুহাম্মাদিন, নবী মুহাম্মাদের চেহারাটা দেখার জন্য আমি ঘর থেকে বের হলাম। ফারাইতুহু, আমি তার চেহারাটা কয়েকবার বড় বড় নজর করে দেখলাম। এমন কি চেহারা দেখতে 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 আরাফতু আন্না ওয়াজহাহু লাইসা বিওয়াজহি কাযাব, চেহারা দেখতে 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 আমার ভিতর থেকে সিদ্ধান্ত চলে আসছে, না 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 না, ইহুদিরা যে মিথ্যা কথা বলে, উনি নাকি মিথ্যা নবী, না না না, আন্না ওয়াজহাহু লাইসা বিওয়াজহি কাযাব, না, এই মুহাম্মাদের চেহারা কোনো মিথ্যা নবীর চেহারা হতে পারে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তিনি কেন দেখলেন চেহারা? ওই দিনেই ওই মজলিসেই হযরত আব্দুল্লাহ ইবনে সালামের অন্তরের ভিতরে আল্লাহ তাআলা ঈমানের নূর ঢুকায় দিয়েছেন। সুবহানাল্লাহ। ওই মজলিসে আব্দুল্লাহ ইবনে সালাম উনি ইসলাম গ্রহণ করবে সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন। বাজান, আপনি বলবেন আল্লাহর রাসূল এত সুন্দর, তবে নবীর জন্য তো কেউ হাত কাটে নাই। আপনার প্রশ্ন হবে যে ইউসুফের লেগে তো হাত কাটছে। চিনেন ওনারে? চিনেন? তারাইলের একজন ভালো হাফেজ। হাফেজ তারাইলে অনেক আছে, তো ভালোদের তালিকায় উনি প্রথম সারির। এখন যদি বলে এখনই 30,000 টাকা বেতনের চাকরি আছে ওনার, পইরে রয়েছে গ্রামে, ওনারে মহব্বত করবেন না আপনারা? মোহতারাম হাজরিন, ভালো মানের হাফেজ, ভালোর কদর সব জায়গায়, যেখানে যান ভালোর কদর। আপনি যোগ্যতা অর্জন করলে মানুষ আপনার মাটির নিচে তো বাইর করবে। মোহতারাম হাজরিন, তো মুহাম্মদ আরবির জন্য এত সুন্দর আপনি হুজুর কইতেছেন, ওনার জন্য তো কেউ হাত টাত কাটে নাই। ইউসুফের জন্য হাত কাটে নাই মেয়েরা? কথা বলেন, হাত কাটে নাই? ইউসুফ নবীর জন্য হাত কাটলেন, কিন্তু নবী মুহাম্মাদের জন্য হাত কাটছে এরকম কোন হাদিস তো পাই না, আয়াতও নাই। কিন্তু কোরআনের মধ্যে আছে, আল্লাহ তাআলা ইউসুফ নবীর ঘটনা বলতে গিয়ে বলেন, নবী ইউসুফের সৌন্দর্য বুঝিয়েছেন আয়াতের ভিতরে। জুলাইখা যখন পাগল হয়ে গেছে ইউসুফের জন্য, পাগল হয়ে যাওয়ার পরে যখন তার সাথে মনোবাসনা পূরণ করার জন্য চেষ্টা করেছে, করতে পারে নাই, এলাকার মধ্যে দুর্নাম ছড়ায় গেছে। জুলাইখা লোভী সন্তানকে নিয়ে কুকাম করতে চায়। জুলাইখা সমস্ত দুনিয়ার মহিলা ওই সময় মিশরী সুন্দরীদেরকে বোঝানোর জন্য, ইউসুফের জন্য কেন আমি পাগল, সব মহিলাদেরকে একসাথে করলো এইটা বোঝানোর জন্য যে কেন আমি ইউসুফের জন্য এত পাগলামি করি, ইউসুফ কত সুন্দর। সমস্ত মহিলাদেরকে একসাথে করার পরে হাতে এক একটা করে আপেল দিল, ছুরি ধরায় দিল, সিকিনা ছুরি ধরায় দিল,
ছুরি ধরায় দেওয়ার পরে রুমের ভিতরে নবী ইউসুফকে ঢুকায়া দেওয়া হলো আর স্টার্ট করা হলো 1 2 3 তোমরা আপেল কাটা শুরু করো। নবী ইউসুফ রুমের মধ্যে ঢুকে আর ওই দিক দিয়ে সবাইকে বলা হয়েছে নবী ইউসুফের চেহারার দিকে তাকায়া তাকায়া আপেল কাটবা। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন সবাই মিলে আপেল কাটে আর সবাই নবী ইউসুফের চেহারার দিকে তাকিয়ে আছে। আপেল কাটতে কাটতে নবী ইউসুফ দরজা থেকে তাদের কাছে আসে আর তারা আপেল কাটতে 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 ওয়াকাত্তানা আইদিয়াহুন্না, আপেল কাটতে কাটতে আপেল কাটা শেষ, তাদের হাত পর্যন্ত কেটে ফেলছে। সুবহানাল্লাহ। জুলাইখা বুঝায় দিছে কেন তার লাগে পাগলামি করলাম, কত সুন্দর বুঝা নাও। এমন কি হাত শুধু কাটে নাই, হাত কাটার পরে তারা বলে হাশা লিল্লাহ, হায় হায় কি আফসোস, কি মহান সুন্দর, মা হাদা বাশারান ইন হাদা ইল্লা মালাকুন কারীম। আয় হায়, হাত কাটছি সমস্যা নাই, এই যে লোকটা দেখলাম এটা তো সাধারণ মাটির কোনো মানুষ নয়, এটা মনে হয় আল্লাহর নূরের তৈরি আসমানের ফেরেশতা। সুবহান। নবী ইউসুফকে দেখে হাত কাটার রেকর্ড আছে না নাই? কোরআনে আছে না নাই? কিন্তু আমার নবীর দিকে কেউ হাতও কাটে নাই, নখও কাটে নাই। মানে কি তার মানে কি নবী কম সুন্দর? না না, এই প্রশ্নটা আপনার আমার অন্তরে যেরকম আসে ঠিক প্রশ্নটা হযরতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাইহি, তার আব্বা আল্লামা আব্দুর রহিম রহমাতুল্লাহি আলাইহি দেহলভী, তার অন্তরে আসছিল ইউসুফ নবীর জন্য মেয়েরা হাত কাটছে, তবে আমার নবীর জন্য কেউ হাত কাটছে না কেন? সেম প্রশ্ন। এই কথা বলেই শেষ, 5 মিনিট। আল্লাহর নবীর জন্য কেউ হাত কাটার রেকর্ড নাই কেন? নবী কি সুন্দর না? নবীর জন্য কেন হাত কাটে নাই? প্রশ্নটা জাগছে। আল্লামা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাইহি রাব্বা আব্দুর রহিম দেহলভী রহমাতুল্লাহি আলাইহি, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাইহি, তিনি কিতাবের মধ্যে লিখেছেন, কিতাবের নাম আদ-দুররুস সামিন ফি মুবাশশারাতিন নবিয়্যিল আমিন। কিতাবের নাম আদ-দুররুস সামিন ফি মুবাশশারাতিন নবিয়্যিল আমিন। কিতাবের মধ্যে আছে হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাইহি রাব্বা আব্দুর রহিম দেহলভী রহমাতুল্লাহি আলাইহি, তিনি স্বপ্নে রাসূলের কাছে জিজ্ঞাসা করলেন, নবী আপনি সুন্দর বেশি না ইউসুফ সুন্দর? আল্লাহর নবী বলে আনা আমলাহু ওয়া আখি ইউসুফু আসবাহু। নবী তারে স্বপ্নে বুঝায়া দিলেন আমি হইলাম লাবণ্যময় সুন্দর আর আমার ভাই ইউসুফ হলো ফর্সা সুন্দর। ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে তিনি স্বপ্ন বুঝে নাই। এরপরে আবারও আল্লাহর রাসূল স্বপ্নে তারে আয়েশা বলে, আয় শোনো, বুঝো নাই কেন? আমি লাবণ্যময়ী সুন্দর, আমার ভাই ইউসুফ লাল সুন্দর। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারে স্বপ্নের ব্যাখ্যা স্বপ্নের ভিতরে বুঝায়া দেয়। নবী বলে, আব্দুর রহিম আমার আশিক উম্মত শুনে রাখো, আমার সুন্দর যদি জামালি মাস্তুরুন আনা ইউরিন নাস, আমার সুন্দরটা আল্লাহ তাআলা মানুষের চোখ থেকে আড়াল করে রেখেছে। কারণ কেন আড়াল করে রাখছে জানোনি? গায়রাতাম মিনাল্লাহি আযজা ওয়া জাল্লা, আল্লাহ আমার মর্যাদা রক্ষা করার জন্যই আড়াল করে রাখছে। লাউ জাহারা কামা জাহারা জামাল ইউসুফ লাফালান নাসু আকতারা মা ফালা হিনা রাউ ইউসুফ, আমার সৌন্দর্য যদি মক্কা মদিনার মানুষ মেয়েদের সামনে প্রকাশ পেত তাহলে শুনে রাখো ইউসুফ নবীরে দেইখা হাত কাটছিল। আমার সৌন্দর্য যদি মক্কা মদিনার মেয়েরা দেখতো তারা কলিজা পর্যন্ত ছিঁড়ে দিয়ে দিত। সুবহানাল্লাহ। আমার নবী শ্রেষ্ঠ সুন্দর। মুহতারাম হাজরিন, এতক্ষণে আপনাদেরকে যেটা বুঝাইলাম, ওলামাদের সাথে আছেন তো ইনশাআল্লাহ? ওলামাদের সাথে আছেন তো ইনশাআল্লাহ? ওলামা যেখানে আমরা সেখানে, ওলামা যেখানে আল্লাহ তাআলা আমাদের সবাইকে ওলামাদের আশিক বানানোর তৌফিক দান করুন, ওলামাদের সাথে থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।